ঈদে ফাঁকা রাস্তায় বাইক চালানোর মজাটাই আলাদা। মাগরিবের আজান দিয়ে দিবে, চলে নাকি এলাকাটা থেকে বের হই, তারপর বলতেছি কোথায় যাচ্ছি। রিক্সাগুলোকে কাটায় বের হই। ভেজাল ভেজাল দেরি হয়ে গেল, বের হইতে দেরি হয়ে গেল। চলেন চলেন আগে বের হই, তারপরে বলতেছি কই যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। আজকে হচ্ছে সেকেন্ড ডে অফ ঈদ উল ফিতর 2024। আজকে 12 এপ্রিল। গতকাল ছিল ফার্স্ট ডে অফ ঈদ। বের হইতে লেট হয়ে গেল। ভাবছিলাম দুপুর বা বিকালের দিকে একটু বের হব, কিন্তু বের হইতে হইতে প্রায় সন্ধ্যা। আমার মোবিলটা অ্যাকচুয়ালি চেঞ্জ করতে হবে, আই মিন দ্য ইঞ্জিন অয়েল। এখানে তো অবস্থা খুবই খারাপ। দেখি গলিটা দিয়ে ঢুকে যেতে পারি নাকি। এখানে যেহেতু জ্যাম লেগে আছে, গলিটা দিয়ে ঢুকে যাব। আর এই পুরো ট্রাফিক স্টাক হয়ে আছে। এখন যাচ্ছি রেজওয়ানের বাসায়, ওখানে শুভ আসবে। রাব্বি আছে জুবাইয়ের বাইরে, ঢাকার বাইরে নরসিংদী চলে গেছে। শুভও চলে যাবে কালকে ওর ওয়াইফকে নিয়ে। আজকে আছে আর কি। কারেন্টলি আই থিঙ্ক ও অফিসে। কারেন্টলি অফিসে আছে, অফিস থেকে আসবে, এসে দেখা করবে আমাদের সাথে, সন্ধ্যায় আসবে। গলিটা একটু কনফিউজ হয়ে গেলাম। এই হচ্ছে ঈদের পুরান ঢাকার চিত্র।
রেজওয়ানের বাসার সামনে এসে দাঁড়াইছি। বাসার সামনে বলতে ওর বাসা থেকে আরেকটু সামনের দিকে একটা মস্ক আছে, ওখানে ওরে কল দিলাম, বলল যে বাসার নিচে বাইক রেখে উপরে উঠতে, পরে বের হবে, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিছে। সো আজানের পরে দেখি কোথাও বের হলে হবে ইনশাল্লাহ। আপাতত ওর বাসার নিচে বাইকটা রেখে একটু বসি, ওর বাসায় যে দেখি আর কেউ কেউ আসে নাকি, কেউ কেউ বলতেছে মানে আর কেউ আসে কি না, দেখা যাক। সবাই গেছে কেউ এসে বসলে ব্লিঙ্ক করতে থাকবে, তাই একটু আনলক করেই যাই। এখন রেজওয়ানের বাসায় আছি, আমরা ইউএনও খেলতেছি। ইউএনও না, উনো। আমি 6:30টার দিকে আসছি ওদের বাসায়, এখন 7:27 বাজে। শুভকে নক দিয়েছিলাম, বললো যে ও নাকি খাওয়া দাওয়া করতেছে অফিস থেকে এসে। শুনলে অবাক হতে পারেন যে ঈদের দিন অফিস কেন, ওটা হচ্ছে একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, সো এটা ঈদেও অন থাকে, ওপেন থাকে। চান রাতেও ইনফ্যাক্ট ও অফিস করছে, তো আজকে আসবে। রেজওয়ানের বাসায় এসে নক দিবে হয়তো। রেজওয়ানের বাসা থেকে বের হইতেছি, শুভ আসে নাই, ওর আবার একটা ফুফাতো ভাইয়ের দাওয়াত পড়ে গেছে, ওখানে যাবে ফ্যামিলি নিয়ে। সো এখন যাব আশিকদের এলাকায়, ওখান থেকে ওকে নিয়ে ঢাকা মেডিকেলের দিকে, যেখানে আমরা আড্ডা দিই আর কি। সো লেটস গো বাস। আজকে রোড একদম ফ্রি, আজকে দুপুরে ওরকম বের হওয়ার সুযোগ হয়নি, তো যখন বের হয়েছি ওভাবে আপনাদের হয়তো দেখাতে পারিনি, দেখি নেক্সটে বের হলে আবার দেখাবো। অ্যাজ ঈদে ঢাকা একদম ফাঁকা হয়ে যায়, ম্যাক্সিমাম মানুষ ওদের গ্রামের বাড়িতে চলে যায়। সো ঢাকা অনেকটাই ফাঁকা থাকে, জাস্ট ঢাকার যারা স্থায়ী বাসিন্দা ঈদে সবাই ঘুরতে বেরোতেছে যার যার মতো। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ, অত বেশি গরম নাই, নট দ্যাট এক্সেসিভ হিট। যে যার মতো রিক্সায় করে আশেপাশে ঘুরতেছে। আশিকের বাসা হচ্ছে এদিকে ডানে, এটা হচ্ছে উর্দুর ঢাল। এটা হচ্ছে চকবাজার, রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন একদম ফ্রি, জাস্ট টুকটাক গাড়িগুলো, রিক্সা। পুরান ঢাকায় আসলে একটু ট্রাফিক থাকেই, ঈদ হোক আর যতই অফ টাইম থাকুক, মানুষ একটু ঘুরতে বের হইলে এতটুকু গাড়িগুলো থাকেই। আশিক আসবে এদিকে, সো ওয়েট করি ওর জন্য। আই হোপ কিছু রেজওয়ানের বাসায় ফেলে আসি নাই, নট কিছু ফেলে আসি নাই।
আজকে আসলে দুপুরে বের হওয়ার ইচ্ছা ছিল, বাট দুপুরে বের হওয়া হয় নাই। ইনলসদের বাসায় ছিলাম, আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম ওখানে। সো ওখানে টাইম স্পেন্ড করলাম, বিকালে আসলাম বাসায়, এসে বের হলাম। হ্যাঁ ডিসপ্লে ও ফাইন ব্রা। টিএসসির রাস্তাটাতে যা। Come on, Saif, come on. টানো সাইফ। বাইকটা এত টান হচ্ছে না, এদিন ভিডিওটা বাইক রেটিং পিরিয়ড সপ্তাহ শেষ হয় না, 1000 পার হয়েছে। ওদিন মা এদের লোকে দেখা যায়, মানে রাস্তায় দেখলাম বাইক চালায় যেতে। কই মাত্র তো 60 এই 63 উঠাইলাম হাইয়েস্ট। 63 আমার মাথায় ক্যামেরা থাকলে তুই ফুটেজ ভালো পাবি না। আমার মাথা তো সবসময় 360 মুভ করতে থাকে। আমি তো সোজা চায় কম চালাইছি। রিমন রে কল দেওয়া নেই, মেসেজ দিয়েছিলাম আর মেসেঞ্জার একটা কল দিয়েছিলাম। আপনি দেখা হয়েছিল তোমার সাথে? আমার কাপ লাগে দেখা, বিকালের পরে গেছি। তুই একটু ফুটেজ দিলাম তোর, একটু এটা খুলে কেমনে তোর দিক। অ্যাজ গতকাল ঈদের দিন ফ্রেন্ডদের কারোর সাথে দেখা হয় নাই, সো আজকে দেখা করার উদ্দেশ্য নিয়ে বের হলাম। দূরে কোথাও যাওয়া হয় কি না স্টিল ডোন্ট নো। লেটস সি ইফ দেয়ার ইজ এনি নিউ প্ল্যান। যাইতেছি মেডিকেলের সামনে, ঢাকা মেডিকেলের এদিকে। তখন আসলে আশিককে দিয়েছিলাম হেলমেটটা, ওর রাইডিংটা একটু রেকর্ড করার জন্য। আমার হেলমেটটা ওপরে চালাইছে। এখন যাইতেছি ঢাকা মেডিকেলের দিকে। এটা হলো ওই সাইডের কিছু ফ্রেন্ড আছে আশিকের, ওদের সাথে দেখা করবো।
ঢাকা মেডিকেলের সামনে যাওয়ার পর আশিকদের সাথে কিছুক্ষণ কথা বলতেছিলাম, তো সাডেনলি আমার ওয়াইফের কল আসে। ও বললো যে ওনাকে অসুস্থ। তো দেন আমি আবার আমার ইনলজদের বাসার দিকে রওনা দিলাম। ওর কল আসে অ্যারাউন্ড 9:30 to 10 PM প্রবাবলি। তো আমি আসলে ভাবি নাই, এক্সপেক্ট করি নাই যে ওই টাইমে এমন একটা ইনসিডেন্ট হবে। তো দেন ওখানে রওনা দিলাম। ওর আসলে শোল্ডারে একটা মাসেল পুল হয় প্রবাবলি, ওটার কারণে পুরোটা হাত পেইন ছিল। তো যাওয়ার পথে আবার ফকিরা পুলের মোড়ে পুলিশের একটা চেকপোস্ট ছিল, কেন যেন বেশ কিছু পুলিশ দাঁড়ায় আছে। প্রবাবলি ওদের কাছে কোনো ইনফরমেশন ছিল, এই কারণে বিধায় ওরা দাঁড়ায় আছে। লাকিলি আমাকে থামায় নাই। আর আমি ওই দিন আসলে আমার বাইকের ডকুমেন্টস নিয়েও বের হয়নি, কোনো পেপারস ছিল না আমার সাথে। সো ধরলে আসলে একটা বড় সড়ো ধরাই খেতে পারতাম। রোডে যাওয়ার সময় কেন যেন সবগুলো লাইট অফ, প্রচুর ডার্কনেস। কি লাগালে কি দরকার আছে? যাক ওই যাক। আর বেশি রাত হয়ে যাওয়ায় মাও বলতেছিল যে না, আজকে রাতে আর ব্যাক না করতে, যেহেতু পুলিশের একটা চেকিং সব জায়গায়। আর 11:30টার উপরে বেজে গেছিলো অ্যাকচুয়ালি। আর ঈদের সিজন এমনি ঢাকার রোড একদম ফ্রি থাকে। ম্যাক্সিমাম মানুষই ঘুরতে যারা বের হয় ওরা বিকেল সন্ধ্যা নাগাদ ঘুরে বাসায় ব্যাক করে ফেলে। এত রাতে রোডে মানুষজনের তেমন একটা চলাফেরা থাকে না। সো রিস্ক হয়ে যায় বিধায় ওদের বাসায় স্টে করলাম। সো দিস ইজ হাউ আই স্পেন্ট মাই ঈদ ডে। I hope you guys liked it. See you guys in the next vlog. Till then, take care.